কি হইতো যদি ডিমন স্লেয়ারের প্রথম এপিসোডে তানজিরোর গিউর সাথে দেখা না হয়ে সানেমির সাথে দেখা হয়ে যেত। এইটা জানার জন্য আমাদের শুরু করতে হবে স্টোরির শুরু থেকে। তোমাদের অনেকের কাছে মনে হয় যে তানজিরো ডিমন স্লেয়ার হওয়ার মেইন কারণ হলো ওর ফ্যামিলির ডেথ। ওয়েল, ফ্যামিলির ডেথ একটা মেইন রিজন, বাট মুজানরে মারার পাতের স্টার্টিংটা অ্যাকচুয়ালি হয়েছিল গিউ তুমিয়াকার মাধ্যমে। আর এখান থেকে মূলত এই দুই ভাই বোনের কাহিনী শুরু হয়েছিল। কিন্তু কথা হলো কি হতো যে তানজিরো যে পাথওয়েটা পাইছিল ওই পাথওয়েটাই পাইতো না, ওর পাতি পুরো আলাদা হইতো। ওইটা তো গিউ ছিল যে ওরা যাইতে দিছিল, কিন্তু গিউর জায়গায় যদি অন্য সব হাসিরা থাকতো তাহলে সব আগের মতো হইতো যেমন সব ঘটছে। আজকের এই ভিডিওতে আমরা সেটাই ফাইন্ড করবো। সো লেটস গেট স্টার্টেড। অরিজিনাল সিরিজে গিউ তানজিরোর এই কারণে মানে নাই কারণ সঠিক টাইমে নিজের ট্রু ইমোশন শো করে দিয়েছিল তানজিরোর বাঁচানোর মাধ্যমে, যেখানে গিউ তানজিরোর কথার উপর বিশ্বাস করে ফেলছিল। কিন্তু কথা হলো ভাই এটা গিউ, কিন্তু এখন অন্য সব হাসিরা এন্ট্রি নিবে আর আমরা দেখবো যে তাদের এন্ট্রিতে আসলে রেজাল্ট কি হতো। তো আমি প্রথমে শিনোবু ইনসেক্ট হাসিরাকে রাখতে চাই, কারণ এর বিষয়টা না একটু আসলে জটিল টাইপের। প্রথমে আমাদের শিনোবুর বিহেভিয়ার বুঝতে হবে। শিনোবু প্রথম নেজুকে দেখছিল মাউন্টেন নাটাগোমোতে, দেখার সাথে সাথে ওকে মারার জন্য অ্যাটাক করে দিছিল, কিন্তু গিউ এখানে নেজুকে বাঁচায় দিছিল। আবার এখানে সে মায়া থ্রেডও দিছিল গিউরে যে সে হেডকোয়ার্টারে বইলা গিউর বুটকে মেনে দিবে। কিন্তু এখানে কথা হইলো শিনোবু যখন রুয়ের সিস্টারকে ফেস করছিল তখন শিনোবুর বিহেভিয়ার থেকে যে কোনো দুইটা পসিবিলিটি হতে পারে। শিনোবু এই ডেমনের মজা নিতেছিল, না হলে শিনোবু যেটা বলতেছিল ওটা সত্যি বলতেছিল। ওই বলছিল তুমি যদি বিশ্বে একটা ঝামেলা না করো তাহলে আমি তোমার খুবই সহজ একটা মৃত্যু দিব। ইভেন শিনোবুর ফ্রেন্ড বানানোর কথাও বলছিল, হয়তো মন থেকে বলা নাই বাট বলছিল। কিন্তু ডেমন পরে চার্জ আপ হয়ে যায়, এই জন্য শিনোবু পরে সিরিয়াস হয়ে যায়। আর লাস্ট কথা হলো হাসিরা মিটিং এ যখন নেজুকু আর তানজিরোকে হার্ট করা হয়েছিল তখন শিনোবু একভাবে এটার বিপক্ষে ছিল, কারণ শিনোবু অনেক ভালো করে জানে যে বোন হারানোর কষ্টটা কি। এখন এইসব জিনিস কনসিডার করে আমাদের প্রশ্ন হলো যে শিনোবু যখন নেজুকে এনকাউন্টার করবে তখন সে নেজুকুকে মারবে নাকি না। ওকে, সো আমার পার্সোনালি মনে হয় যদি শিনোবু আসার সাথে সাথে নেজুকুরে মারানা শুরু করে, বরঞ্চ একটু টাইম নেয় আর নেজুকু যদি তার হিউম্যান সাইডটা দেখাইতে পারে সে তার ভাইকে প্রোটেক্ট করতেছে, তাহলে হয়তো নেজুকু বেঁচে যেতে পারে। হয়তো ওদের মধ্যে একটু মারামারি হবে, শেষ পর্যন্ত হয়তো শিনোবু বুঝতে পারবে যে এই ডিমনটা আলাদা এন্ড ওদেরকে ছেড়ে দিবে। এখন আমরা আসি মিৎসুরির দিকে। হাসিরা মিটিং এর মধ্যে মিৎসুরি এমন একজনের মধ্যে ছিল যারা নেজুকুর মৃত্যুর বিপক্ষে ছিল। আমার পার্সোনালি মনে হয় মিৎসুরি যদি তানজিরো আর নেজুকুর সাথে কাউন্টার হতো তাহলে মিৎসুরি ওদেরকে মারার বদলে ওদের স্যাড স্টোরি শুনতো এন্ড অবশ্যই ওদেরকে মারতো না, বাট মিৎসুরি ওদেরকে ছেড়ে দিতে না। মিৎসুরির মনের মধ্যে আসতো যদি আমি একটা ডিমন এমনি খোলা ছেড়ে দিই তাহলে এটা যে কোনো সময় আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারে। তাই সে তানজিরোকে নিয়ে যেত নিজের সাথে এন্ড তানজিরোকে তার লাভ ব্রিদিং শেখানোর ট্রাই করতো। বাট এখানে অবশ্যই একটা সমস্যা আছে, বিকজ লাভ ব্রিদিং শিখতে হলে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি দরকার হয়, যেটাই তানজিরো একটু ল্যাক করে। যে কারণে এটা রিয়েলাইজ করার পরে তানজিরোকে সে পাঠায় দিত রেঙ্গুকুর কাছে এন্ড রেঙ্গুকুর কাছ থেকে তানজিরো ট্রেনিং করতো এন্ড দ্যাটস অল। আগে যা স্টোরি আছে তা তোমরা জানোই, স্টোরি প্রায় সেমই থাকবে বাট ছোটখাটো কিছু চেঞ্জ আসতে পারে। এরপরে হলো রেঙ্গোকু। যদি রেঙ্গোকুর সাথে তানজিরো আর নেজুকুর এনকাউন্টার হতো তাহলে শুধু ডেমন নেজুকুই না বরঞ্চ তানজিরো মরে যেত, কারণ যেমন কি রেঙ্গোকু নিজেই বলছে যে কর্পসের রুল ফলো হবে, আর কর্পসের রুল অনুযায়ী যে ডেমন সে তো মরবে আর যে ডেমনের সঙ্গ দিবে সেও মরবে। কিন্তু অ্যাজ ইউ অল নো যে রেঙ্গোকু একজন মানুষ হিসাবে খুবই ভালো এন্ড ও নিজের বয়সের ছোট যারা আছে তাদেরকে নিজের ভাই বোনের মতো দেখে। তো ও যদি দেখতো যে নেজুকু তানজিরোকে সেভ করতেছে তাহলে ও হয়তো নেজুকুদের স্টোরি শুনতো এন্ড ওর নিজের ছোট ভাইয়ের কথা মনে পড়ে যেত, যার অনেক বেশি খেয়াল রাখে ও। এন্ড তোমরা মুগেন ট্রেন মুভির মধ্যে যদি একটু ভালো করে দেখে থাকো, এই রেমনটারে মারার আগে রেঙ্গো কিছুটা সময় নেয়, হুট করে মেরে দেয়। তো আই এম শিওর যে রেঙ্গোকে দুই ভাই বোনরেও কোনো না কোনোভাবে ছেড়ে দিবে। নেক্সট হলো সানেমি, এন্ড উই অল নো যে সানেমি থাকলে কি হইতো। হাসিরা মিটিং এর মধ্যে আমরা দেখছিলাম যে সানেমি সব হাসিরার সামনে নেজুকুরে মারতাছিল এন্ড উই অল নো এটার একটা ছোট উত্তর হইলো যে নেজুকু মরবে। তানজিরো যত এক্সপ্লেন করার চেষ্টা করুক এটা কোনো লাভই হবে না, কারণ ভাই সানেমি নিজের ভাইরেই ছাড়ে নাই, তো এটা তো একটা আলাদা ডেমন, তো এটা কিভাবে ছাড়বে। এন্ড সেকেন্ড অপশন যদি তানজিরো ফাইট করা চুজ করে তাহলে তানজিরো নিজেও মরবে অথবা তানজিরোরে সানিমা অজ্ঞান করে আর এরপর চুপচাপ ওইখান থেকে চলে যাবে। আর এখন নেক্সট যে হাসিরা আছে ওইটাও এই সানেমির কোয়ালিটিরই। তোমরা বুঝে গেছো আমি কার কথা বলতেছি। জি হ্যাঁ, ওবেনের কথা বলতেছি, যে কিনা ডিমনের সাথে সাথে ডিমনদের সঙ্গ দেয় তার উপর কি মেরে। এখন ওবেনের ডেমনদের জন্য হেটের কারণ হলো পাস্টের কারণ, যেখানে স্নেকের মতো একটা ডেমন ছিল আর বাকি সবকিছু তোমাদের মনে আছে। আর সিজন 1 তো আমরা দেখছিলাম এই যে তানজিরোরে মারার জন্য শরীরের মধ্যে কত চিলকনি উঠে গেছে। তো বেসিক্যালি সানেমি আর ওবেন একই কোয়ালিটির মানুষ। তো এর মানে হলো এপিসোড 1 যদি তানজিরো এনকাউন্টার ওবেনাইয়ের সাথে হয় তাহলে নাই ওবেনাই তানজিরো কোনো কথা শুনবে আর না নেজুকুরে মারতে হেজিটেট করবে। আর তানজিরো যতই এক্সপ্লেন করার চেষ্টা করুক না কেন ওবেনাই মনে করবে যে এটা হলো মাত্র একটা পাগল ভাই যে নিজের বোনের ডিমন হওয়ার ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে পারতেছে না। আর যদি ওবেনাই তানজিরো এটা ভেবে ছেড়ে দেয় যে আমি একজন হাসিরা, আমার মানুষ মারা কাজ না আমার ডেমন মারা কাজ, তাও আগে যায় তানজিরো মরতে চলেছে, কারণ তানজিরো অলরেডি নিজের সকল ফ্যামিলি মেম্বারকে নিজের সামনে মৃত অবস্থায় দেখছে আর যে একটা লাস্ট অফ ছিল সেও এখন আর নাই। তো এই হেডসেট থেকে তানজিরোর মধ্যে ডিমন আর ডিমন স্লেয়ারের দুইটার প্রতি অনেক বেশি হেড চলে আসবে, কিন্তু খুব তাড়াতাড়ি তানজিরো এটা রিয়েলাইজ করতে পারবে যে ডিমনদের ওয়ার্ল্ডে একা সার্ভাইভ করা খুবই কঠিন আর ও যে কোনো একটা ডেমনের হাতে খুব সহজেই মরে যাবে। তো এখন আর তিনজন আছে, টেঙ্গেন উজুই, মিউজিরো তোকিতো এন্ড গিওমি হিমোজিমা। টেঙ্গেন উজুই আমাদের ফর্মার রিটায়ার্ড হাসিরা যে কিনা সেই সময় নিজের পিকে থাকবে। তো ও কি করবে তানজিরো আর নেজুকোর সাথে? যেমন কি আমরা জানি টেঙ্গেন ডাকের রিয়েল বডি পাওয়ার সাথে সাথে 2 সেকেন্ডের মাথায় ওর গলা কেটে ফেলছিল। তো এখানে ওরকম কিছু হওয়ারই চান্সেস বেশি, বাট এখানে একটা কনফার্মেশন আছে যে টেঙ্গেন তানজিরোর সাথে তেমন কিছু করবে না, বিকজ হি ইজ এ গুড পারসন ইউ নো। বাট দেয়ার ইজ আ চান্স যদি টেঙ্গেন এই ডেমনের মধ্যে একটু আলাদা
আলাদা কিছু নোটিস করে ফেলে তাহলে এদের জীবন বাঁচতেও পারে। নেক্সট আপ মুইচিরো, যে মিনা 2 মাসের মধ্যে একটা হাসিরা হয়ে গেছিল। আর এই কথাটা আমি এই কারণে বলতেছি কারণ মুইচিরোর মাথার মধ্যে এখন ওই মেমোরিগুলো আছে যে ডিমন ওদের সাথে কি কি করছিল। কিন্তু আমার পার্সোনালি মনে হয় মুইচিরোর যে নেচার, মুইচিরো অবশ্যই তানজিরোর কথাগুলো শুনবে, বাট এখানেও অবশ্যই চান্স আছে যে নেজুকো এখানে বাঁচতে পারবে না। বাট যদি মুইচিরো ডিফারেন্ট কিছু দেখে ফেলে যে ডিমনটা আসলে ডিফারেন্ট, তাইলে নেজুকোর বাঁচার চান্স আছে। আর লাস্টে হলো আমাদের সবচেয়ে স্ট্রংগেস্ট হাসিরা গিয়োমি হিমেজিমা, যার ক্যারেক্টার সম্পর্কে তোমরা খুব ভালো করেই জানো। এখন আমার মনে হয় গিয়োমি হিমেজিমা যদি ওদের উপর অ্যাটাক করে তাহলে তানজিরো অবশ্যই ওদের মাঝখানে আসবে, এন্ড তানজিরোকে এত এক্সপ্লেন করতে দেখে গিয়োমি হিমেজিমা অবশ্যই ওর কথা শুনবে যে আসলে কি বলতে যাচ্ছে। কারণ তোমরা অবশ্যই জানো যে গিয়োমি হিমেজিমা কেমন একটা ক্যারেক্টার, অনেক বেশি একটা কাইন্ড হার্টেড ক্যারেক্টার। বাট যদি নেজুকো একটু বেশি ডেমনদের মতো করতে থাকে তাহলে ওরা মেরে ফেলতেও গিয়োমির 2 সেকেন্ডও সময় লাগবে না। ওকে গাইস, তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিতে পারো, এন্ড চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিতে পারো। অনেকদিন পর একটা ভিডিও দিলাম। নেক্সট ভিডিওতে আবার আমাদের ফেস ক্যামের কামব্যাক হবে, একটা অ্যানিমে রিভিউ দিব। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই, পিস আউট।